দুর্নীতি ছাড়া কিন্তু আর্জেন্টিনা এই খেলা জীবনেও জিততে পারলো না। রবিন, আর্জেন্টিনা কালকে গোল খাইছে 2টা, ঠিক আছে, পরে আবার তারা হচ্ছে সমতায় ফিরে 2-2, পরে লাস্টে আবার তারা 1 গোল দিয়ে দেয়, মানে 3-2, তারপরে মিশরের লগে খেলা হইলো। আচ্ছা, এই ব্যাপারে তুমি ব্রাজিলের ভক্ত হ্যাঁ, এই ব্যাপারে কিছু একটা বলো। শুরুতে বলবো ভাই, খেলা এরকম খেলা কি সময় ঘুরে, এই ধরনের খেলা কখনো ঘুরে না, কিন্তু এখানে কিছু দুর্নীতি হয়েছে এবং পুরাই দুর্নীতির কারণে খেলা যে সময় সে ঘুরে যেতে পারে, মানে সময় শেষ তবু খেলা ঘুরে যায় দুর্নীতির কারণে। আপনি তো অবশ্যই খেলা দেখছেন, অবশ্যই খেলা যদি আপনি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কোন জায়গায় দুর্নীতি হয়েছে বা কখন দুর্নীতিটা হয়েছে ভাই। এটা কিন্তু সবাই কিন্তু জানেন। যা 2 গোল গায়ে আছে 80 মিনিট গেছে গা, এই মুহূর্তে কি গোল 2-3 হয়, বুঝতেই তো পারছেন। ফিফা যে কার ভক্ত, লেফারি কার আন্ডারে কাজ করছে কালকে আপনার তো অবশ্যই জানেন। যে ফাউল হয় সে যে ফাউল ধরে, যে ফাউল হয় না সে যে ফাউল ধরে, বুঝতেই তো পারছেন। এরা যে কাপ নেও তা হলে মনে করেন এটা কাপ জোর করে নিচ্ছে, এদের মতন কাপ নেওয়ার থেকে না দেওয়া বিষয়ওয়ালা। কি খেলে ভাই, 1 নম্বর দল হইয়া, এটা 1 নম্বর দলে খেলা বলেন তো? 1 নম্বর দল হইয়া ভাই, যারা একদম মনে করেন এবার বিশ্বকাপে মোটামুটি খেলতারে তারার সাথে এই ধরনের পারেই না ভাই, 2-3 গোল হয়ে গেছে। এরা বিশ্বকাপ নেব জীবনে নিতে পারবে। আমার বিশ্বাস এরা সুইজারল্যান্ড হলে ভাগবো, খেলা যারা মিশর হলে ভালো না, মিশরের থেকে কিন্তু সুইজারল্যান্ড অনেক শক্তিশালী, তাদের লয় জীবনে পারবে না এবং তোমরা ভাগবাই। বিশ্বকাপ নেওয়ার থেকে তোমরা বিমানটা অলরেডি টিকিট কেটে রাখো।